নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। শুভ সন্ধ্যা বলে শুরু করলাম কারণ আজকের ব্লগটা আমরা শুরু করেছিলাম রাত 9টার পর থেকে। বিকজ আমরা যাচ্ছিলাম হানিমুনে। 3 মাস হলো বিয়ে হয়েছে, হানিমুন তো বানতা হে বস। হাজব্যান্ডকে দেখছিলাম থোবড়াটা দেখানোর জন্য। না, অ্যাকচুয়ালি থোবড়া নয়, আমরা দুজন সেম সেম জামা পরে হানিমুন করতে যাচ্ছিলাম, ট্রাভেল করতে যাচ্ছিলাম, সেইটা দেখানোর বেসিক্যালি চেষ্টা চলছিল। এনিওয়ে, ব্লগটা শুরু হয় রাত্রি 9টার পর থেকে এবং এরপর আমরা চলে যাই গাড়ি করে বর্ধমান স্টেশন। আমার হাজব্যান্ড নিজেই গাড়ি ড্রাইভ করে নিয়ে গেছিল। ড্রাইভার বলা ছিল ওখান থেকে ওনারা ব্যাক করে যান, আমার ভাই এবং ড্রাইভার। তো আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে ওয়েট করছিলাম ট্রেন ছিল একটুখানি লেট। অ্যান্ড আমরা গেছিলাম পদাতিক এক্সপ্রেসে। হ্যাঁ, ঠিকই ধরেছ, পদাতিক এক্সপ্রেস থেকে আমাদের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, অ্যাকচুয়ালি আমাদের ট্রেন থেকে 1.5 কিলোমিটারের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা ছিল ডাউনের মেবি কোনো এক শিয়ালদাগামী ট্রেন। তো সেটারই অ্যাক্সিডেন্ট হয়েছিল মাঝ রাস্তায়, যেখানে আমরা নিজ বাড়ির পরের স্টেশনে যাওয়ার মুহূর্তে আমরা আটকে গেছিলাম। তো ভোরবেলা উঠে যথারীতি নাজারা ছিল ভীষণ সুন্দর। পাহাড় অফকোর্স অলওয়েজ বিউটিফুল হয়, বাট ভাবতে পারিনি এই বিউটিফুলের মাঝখানে এমন একটা ব্যাপার এসে যাবে। বলতে পারো সমস্যা, আমাদের লাক খারাপ ছিল, দ্যাটস ওয়াই আমরা অর্ধেক রাস্তায় আটকে গেছিলাম। তো রাস্তায় আটকে যাওয়ার পরে তো বিশ্রী অবস্থা, ওখানে প্যানিক করতে আরম্ভ করে দেয় লোকজন এবং আমরা কোনো রকমে ওই জায়গা থেকে নেমে গিয়ে আমরা একটা গাড়ি ধরি। আমাদের যে গাড়ি বুক করা ছিল তিনি চলে আসেন। আমাদের নামার কথা ছিল অ্যাকচুয়ালি জলপাইগুড়ি রোড স্টেশনে, সেখান থেকে তিনি চলে আসেন এই ক্রস লাইনটাতে। ক্রসিং একটা ছিল, সেখানে চলে এসেছিলেন। ওই যে পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, অনির্দিষ্টকালের জন্য ট্রেন দাঁড়িয়ে যায়। আমাদের মতো অনেক মানুষজন এখান থেকে নেবে, প্রচুর মানুষজন এখান থেকে নেবে গাড়ি ধরে নিজস্ব ডেস্টিনেশনে পৌঁছে গেছিল। তো হাজব্যান্ডের সঙ্গে এখানে দাঁড়িয়ে রোজ ঝগড়া করছিলাম, বলছিলাম যে তুমি খেয়ে নিলে আমাকে দিলে না, এই সেই, সে যাই হোক। তো এখান থেকে ড্রাইভার দাদা আমাদেরকে তুলে নিয়ে পিক আপ করে দেয় আমাদের এক আঙ্কেলের বাড়ি, আমার শ্বশুরমশাইয়ের একজন বন্ধুর বাড়িতে। সেখানেই আমরা লাঞ্চটা সেরে চলে যাই লাটাগুড়ি হোমস্টেতে। স্টেটা ছিল ভীষণ সুন্দর, লিটারালি ভীষণ সুন্দর স্টেটা, রিসর্ট যেটা ছিল সেটা। আর আমি আনন্দে নাচতে শুরু করে দিয়েছিলাম। সে যাই হোক, হাজব্যান্ডকে বলেছিলাম একটা ভিডিও বানিয়ে দাও। উফ, ডিরেকশন দিতে দিতে তো ভাই আমার মাথা খারাপ হয়ে গেল। ওকে, এই যে আমাদের রুমটা ভীষণ সুন্দর ছিল। সামনেই ছিল একটা বেড, তার মধ্যে ছিল এসি, তার মধ্যে ছিল একটি সোফা, একটা টি টেবিল, অ্যান্ড ওদিকে ছিল চা তৈরি করার একটা মেশিন, ওদিকে একটা টিভি ছিল, এদিকে একটা ছিল চেয়ার। হাজব্যান্ড বললো চেয়ারে একটু বসে পড়ো, বসে বসে একটু কেত মারো। আমি কেত মারতে মারতে তারপর উঠে গেলাম আরও জিনিস দেখাতে। একটা ওয়ার্ড্রোব ছিল, ওয়ার্ড্রোবটা পুরো ফাঁকা, দুটো হ্যাঙ্গার দিয়ে দিয়েছিল। আরও নিচে ওয়ার্ড্রোব ছিল, তারপর পাশে ছিল একটা ড্রয়ার, কিছু জিনিসপত্র, আর এ পাশে ছিল বাথরুম। বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দেখো ভাই, আমার আর আমার হাজব্যান্ডের একটাই প্যানিক থাকে সবসময় সব জায়গাতে গিয়ে, যে বাথরুম যেন সুন্দর হয়। ভাই, বাথরুম যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সুন্দর না হলেও চলবে, পরিষ্কার হতে হবে। তো বাথরুমের সমস্ত ফেসিলিটি ছিল, বাট গিজার্ট কাজ করছিল না। ওই লাক খারাপ হলে যা হয় আর কি, যাই হোক, কী আর করা যাবে। পরের দিন সকালবেলা যথারীতি টিপটিপ বৃষ্টি শুরু। বৃষ্টি তো হবারই ছিল, গেছি বর্ষাকালে। যাই হোক, এখান থেকে আমরা প্রথমে গেছিলাম একটি হনুমানজির মন্দিরে। আমি ঢুকতে পারিনি বিকজ আমার বুট পরা ছিল, জুতো পরা ছিল। তো জুতো খুলে আর ঢুকতে হবে, মোজা টোজা ভিজে যাবে, একটু পিটপিটে আমি। তো হাজব্যান্ড গেছিলো, ও ওখানে দর্শন করে প্রসাদ নিয়ে এসে আমরা এখান থেকে সোজা বেরিয়ে গেছিলাম লাভা এবং ঋষভের উদ্দেশ্যে। আগেও বলেছি, রাস্তা ছিল ভীষণ সুন্দর, আর বর্ষাকাল যেহেতু পুরো বন জঙ্গলে ভরে গেছিলো, মানে বনের ভেতর দিয়ে ও প্রান্তের নজারা কিচ্ছু দেখা যাচ্ছিল না। ভীষণ সুন্দর। যারা বলে যে বর্ষাকালে পাহাড় যাওয়া ভালো নয় বা সামথিং লাইক দিস, যেও না। গ্রিনারি তুমি যদি এনজয় করতে চাও তাহলে আমি রিকমেন্ড করব, বর্ষাকালে পাহাড়ের থেকে বেস্ট গ্রিনারি তুমি কোথাও দেখতে পাবে না। হ্যাঁ, অফকোর্স জঙ্গল গেলে তুমি সবসময় গ্রিনারি দেখতে পাবে, বাট বর্ষাকালে পাহাড় আলাদাই রকমের সুন্দর। তো আজকে
বাই লাক, আমাদের লাক ভালো ছিল, আমরা বৃষ্টি পাইনি সেরকম, ওই ঝিঝির ঝিঝির গাড়িতেই যেটুকুনি বৃষ্টি পেয়েছি, তারপর আর বৃষ্টিটা সেরকম পাইনি রাস্তাতে। তো প্রথম আমরা এখান থেকে চলে গেছিলাম নাজারা দেখতে দেখতে একটি ভিউ পয়েন্টে, যেটার নাম ছিল অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। সেখান থেকে পাহাড়ও দেখা যাচ্ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ওখান থেকে একটা নদী বলা যাবে না ঠিক, ঝর্ণা টাইপ, খুব সুন্দর জায়গা। তারপর আমরা একটি জায়গাতে আটকে গেছিলাম, দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, সেই জায়গাটাও ছিল অসাধারণ। ভাই পাহাড় সম্বন্ধে যত মানে বলবো ততই হয়তো কম পড়বে। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম ডিরেক্ট লাভা পেরিয়ে ঋষভ ভিউ পয়েন্টে। ভীষণ সুন্দর, মানে কোনো কোলাহল নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো ট্রাফিকের আওয়াজ, নাথিং, শুধুমাত্র ছিল পাখির কিচিরমিচির, কিছু কুকুর, পাহাড়ি কুকুর, এবং ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। এখান থেকে আমরা চলে গেছিলাম লাভার উদ্দেশ্যে, বাট তার আগে আমরা পেয়ে গেছিলাম একটা পাম ফরেস্ট। তো সেখানটাও খুব সুন্দর ছিল। আমার হাজব্যান্ড কিছু ভিডিও শট নিয়েছে, আমিও কিছু ভিডিও শট নিয়েছি, গাড়ি দাঁড় করিয়ে আমরা এসব করছিলাম লিটারেলি। তারপর আমরা চলে আসি লাভাতে, সেখানে লাঞ্চ করে পাশে একটা মনেস্ট্রি ছিল, ভীষণ সুন্দর জায়গা, বিশ্বাস করো গেলে তোমার মনে হবে মন শান্ত হয়ে গেল, এই রকম একটা জায়গা। তো সেখানে গিয়ে এইগুলোকে একটু হাত দিয়ে ঘুরিয়ে আমরা চলে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে। আজকের ভিডিও এই অবধি।